হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শৈল মাছ দিয়ে লাউ রান্না করব। তো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো। হয়তো বলতে পারেন শৈল মাছ দিয়ে আবার হলুদ লবণ, আপনার তো মাছ ভাজবেন না। কিন্তু জাস্ট আমি চাচ্ছি লবণটা আর হলুদটা জানি মাছের ভিতরে যেন কষিয়ে রান্না করব, তো এই জন্য। অবশ্য কষিয়ে রান্না করলে শুধু মাছ দেওয়াও যায়, আমি জাস্ট এইভাবে রান্না করতেছি, আমার ভালো লাগে তাই আমি করি। আলু মানে আলু দিলেও আপনি এইভাবে মানে লাউয়ের ভিতরে আলুও দিতে পারেন, এটা যার যার যেভাবে যে রান্না করে সেটা। আমি আলু দিব না, আমি শুধু লাউ দিয়ে শৈল মাছ রান্না করব। তো লাউটা অনেক কচি ছিল, খুবই মজাদার একটা। দেখে তো আমার কাঁচাই খেতে ইচ্ছে করেছে। তো ভাবলাম না, রান্না করেই খাই, কাঁচা কাঁচা খেলে তো মানুষ বলবে ছাগল কি পাগল নয় গরু। যাই হোক, রান্নাটা পেঁয়াজ দিব না, আদা রসুনের সাথে পেঁয়াজ বাটা ছিল একসাথেই দিলাম, দিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে একবারে কষিয়ে আমি লাউয়ের ভিতরে কাঁচা মরিচটা দিব, গুঁড়া মরিচটা দিব না। কারণ কাঁচা মরিচটা দিলে কী হবে, সবুজ সবুজ থাকবে, লাউটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখেন, আমি মাছটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে যে কষিয়ে মাছটা উঠিয়ে ফেলবো। কষানো হয়ে গেছে, আমি মাছটা উঠিয়ে ফেলবো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি লাউটা দিয়ে দেব। আর লাউটা এত কচি ছিল যে অল্প সময়ের ভিতরে লাউটা একেবারে হয়ে যাবে, কারণ খুব, এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে। অবশ্য লাল মরিচ দিইনি দেখে তরকারিটা একটু সাদা সাদা লাগতেছে, কারণ জানি তো কাঁচামরিচের তরকারি কেমন হতে পারে, আপনারা তো আগেও হয়তো রান্না করে খেয়েছেন। যাই হোক, আমি এই লাউর ভিতরে অল্প মশলা দিয়েছি, এই জন্য তরকারিটা একটু পাতলা পাতলা ঝোল ঝোল থাকবে। এই হলো কথা। আপনারা চাইলে একটু মশলা বেশি দিয়েও খেতে পারেন। আমি লাউটা আসলে সবসময় একটু কম মশলা দিয়ে রান্না করি, আমার ভালো লাগে, আমি এইভাবে রান্না করি। যাই হোক, মাছটা আমি দিয়ে দিলাম। আর আগে থাকতেই তো কষানো ছিল, এত দেওয়া লাগবে না। এর জন্য যাই হোক আমি দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর আমি হালকা একটু পানি দিব, পানি দিয়ে এই যে দেখেন হালকা একটু পানি লাগবে, কারণ অত পানিও লাগবে না। কেন পানি লাগবে না সেটা তো আপনারা আগেও দেখেছেন, যে লাউ কষিয়ে ফেললে আর কিসে পানি লাগে, হালকা হয়তো ঝোলের জন্য একটু পানি দিবেন, এই জন্য হয়তো পানি লাগবে। জাস্ট আমি দেওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে লাউটা দেখেন আমার কত সুন্দর লাউটা হয়ে গেছে। শোল মাছ দিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা। লাউয়ের বলতেই শৈল মাছ। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা যে ঘ্রাণ তার কি বলবো, দেশি ধনিয়া পাতা। যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রান্না করে খাবেন, আপনাদের অনেক মজা লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।